হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। তৌহিদ সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে আজকে নোকিয়া একটি ফোন নিয়ে এসেছি। কাস্টমার এনে বলতেছে আমার ফোনটি চার্জ হয় না। এখন নোকিয়া ফোন এলা অনেক ভালো ফোন। নোকিয়া, স্যামসাং, তা আপনারা দেখতে পাচ্তেছেন ফোনটি চার্জ আছে, কিন্তু চার্জ যখন দেব চার্জ হয় না। এই যে আমি পিন ঢুকে দিয়ে নিয়েছি, চার্জ হচ্ছে না। এখন আমরা দেখব এর সমস্যাটা কোন জায়গায়, চার্জিং পিনের সমস্যা না চার্জিং আইসিতে সমস্যা। ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যে কোনো সেট খোলার আগে ভালোভাবে দেখে নেবেন যেন ফোনটি কোনো সাইড সমস্যা আছে কিনা। আর কাস্টমারের সাথে কখনোই আপনারা পারবেন না, কারণ যদি বলে একটা তাহলে হয় আর একটা। এই কারণে সাবধানের সহিত আপনারা দেখে নেবেন ফোনটি। যদি সমস্যা হয় একটা, ভাই আমার এইটা কাজ করে দেন, ভাই ওটা আমার একটু করে দেন, দেখেন এটা একটু দেখিয়ে দেন, এইরকম। আমরা সেটটি এখন খুলে নিলাম। যেভাবে ময়লা জমছে আগে পরিষ্কার করা লাগবে। পরিষ্কার করার আগে ডিসপ্লেটি আপনারা ভালোভাবে খুলে রাখবেন কিংবা সাইডে রাখবেন। এটার সকেট সিস্টেমও পাওয়া যায়, প্লাস ঝালাই সিস্টেমও পাওয়া যায়। আমরা এখন চেক দেব। সমস্যাটা কোন জায়গা থেকে আসতেছে।
আমরা পিন লাগিয়ে নিয়েছি। যে কানেক্টরে যে ভোল্টেজটা আসে সেটি কিন্তু আসেনি, তাহলে আমরা পিনে চেক দেবো ভোল্টেজটা আছে কি না। পিনে ভোল্টেজটাই আছে, যদি পিনে ভোল্টেজটা থাকে তাহলে এখানে চার্জিং শো করতেছে। এখন ভোল্টেজটা আসছে, প্রবলেমটা বুঝলাম না। আচ্ছা দেখি নেই সমস্যাটা কোন জায়গা থেকে। কিছুক্ষণ আগে ছিল না, এখন দেখতেছি আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কানেক্টরটা যে রয়েছে, এই কানেক্টরে ফাঙ্গাস পড়েছে, ফাঙ্গাস আছে। এই ফাঙ্গাসের কারণে চার্জিংটি মিস্টেক করতেছে, আর প্লাস পিনটিও একটু জং ধরছে। এই পিনটি চেঞ্জ করে দেব, আর এই ফাঙ্গাসটি পরিষ্কার করে একটু ঝালাই করে দেব, তাহলে আমাদের কাজটি সাকসেস হবে ইনশাআল্লাহ। এই ফাঙ্গাসের কারণেই লাইনটি মিস্টেক করছে, আবার সেট ফিরে অন আছে। আর অন্য কোনো সমস্যা না। আমরা ঝালাই করে নিয়েছি, এখন আমরা যে কাজটি করব সেটি হলো এই ডিসপ্লেটা সরে রেখে আমরা পিনটা একটু চেঞ্জ করে দেব, তাহলে ইনশাল্লাহ আমাদের কাজটি সাকসেস হবে। আমরা পিনটা এখন তুলে নেব। যেহেতু পুরানা পিন, একটু রজন কিংবা পেস্ট দিয়ে নেবেন, কারণ এই পুরানা পিনগুলো তো বেশিরভাগ পিনগুলো উঠে যেতে সম্ভাবনা থাকে। একটু রজন কিংবা পেস্ট দিয়ে নিলে জিনিসটা হিট হয়ে নরম হয়ে যাবে, আর পিনটা আস্তে করে উঠে নেবেন। এই পিনটা আমি আস্তে করে উঠে নিলাম, একটি পিনেরও সমস্যা হয়নি। যখন আপনারা কাজ করবেন তখন একটু পেস্ট কিংবা রজন দিয়ে নেবেন, তারপর ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়েছি আমরা। এখন আমরা একটু সোল্ডারিং করে নেব, নেওয়ার পরেই একটা নতুন সকেট বসিয়ে দেব।
পিনটি বসানোর সময় একটি জিনিস মাথায় রাখবেন, পিনটি ভালোভাবে একটু সোল্ডারিং করে দেবেন। সোল্ডারিং করে দিলে আপনাদের কাজটি আরও ভালোভাবে সুবিধা হবে। আমরা এখন পিনটি লাগিয়ে নেব। আমরা পিনটি ভালোভাবে বসিয়ে নিয়েছি। যদি পারেন তাহলে যে পিনটি বসান সেই পিনটি একটু ভালো করে সোল্ডারিং করে নিলে আরও ভালো মজবুতভাবে কাজটি সম্পূর্ণ হবে। আমরা ভালো করে একটু সোল্ডারিং করে নিলাম, এখন ওয়াশ করে নেব। আমরা এখন পিনটি লাগিয়ে নিলাম, তখন আমরা চেক দেব। ইনশাল্লাহ আমাদের কাজটি সাকসেস হয়েছে। আপনারা এভাবেই কাজটি করবেন, আপনাদের কাজ সাকসেস হবে। এখন আমরা সেটি ফিটিং করব। এই নোকিয়া সেটের অনেক রকম প্রবলেম হয়, চার্জিং সেকশন থেকে এই চার্জিং সেকশন পিন এখানে রেকটিফায়ার ক্যাপাসিটার ডায়োডের মাধ্যমে রেজিস্ট্যান্সের মাধ্যমে আসে এই চার্জিং আইসি। এই চার্জিং আইসির চার্জ না হওয়ার অনেক কারণ রয়েছে। এখান থেকে লাইন মিস্টেক হলে চার্জিং হবে না, পিন খারাপ হলে চার্জ হবে না, চার্জিং আইসি খারাপ থাকলে চার্জ হবে না, ক্যাপাসিটার যদি শর্ট হয়ে থাকে
চার্জ হবে না, ইত্যাদি ইত্যাদি। যেহেতু আমাদের পিন খারাপ এবং ফাঙ্গাস পড়ার কারণেই এই ঘটনাটা হয়েছে, আমরা কাজটি করে নিলাম। এখন আমরা কাজটি যেহেতু হয়েছে সেহেতু আমরা এখন সেটিং করব। আর একটা জিনিস বলি, এই যে নোকিয়া সেটগুলো রয়েছে এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল, কাজটি বুঝলে সহজ, না বুঝলে অনেক ক্রিটিক্যাল। আমরা একটু ধীরে সুস্থেই কাজটা করব। ফোনটি আমরা অন করে নিলাম। এখন আমরা চার্জিং পিনটি শো করব। এই যে আমাদের চার্জ হচ্ছে, আপনারা দেখতেছেন। এভাবেই কাজটি আপনারা করবেন, ইনশাল্লাহ কাজটি হবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ছোট ইউজার, আপনাদের সাপোর্টে আমরা যদি একটু এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ। চার্জ হচ্ছে।